সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো তুফানের নতুন গান দুষ্টু কোকিল, সেই গানটা ফাইনালি আজকে রিলিজ করে দেওয়া হয়েছে। ইন্ডিয়ান মানে যারা অডিয়েন্স আছে, যারা ওয়েস্ট বেঙ্গলের অডিয়েন্স আছে, তাদের কাছে গানটা একদম নতুন। যারা সিনেমা হলে গিয়ে বাংলাদেশের ভাইয়েরা যারা ছবিটা দেখেছে, গানটা দেখেছে, তারা রিয়াকশন, তাদের কাছ থেকে যেরকম রেসপন্স পেয়েছিলাম, সেই পার্টিকুলার পোর্শনটা বা সেই পার্টিকুলার সিকোয়েন্সটায় সবাই মিমি চক্রবর্তীর খুব তারিফ করেছিল। এবং আজকে ফাইনালি যখন গানটা দেখলাম, গানের সিকোয়েন্সে দুটো জিনিস আমার খুব নজর কেড়েছে। প্রথম কথা, মিমি চক্রবর্তী তাকে যেভাবে এত সুন্দরভাবে প্রেজেন্ট করেছে, এরকম কিন্তু কোনো বাংলা সিনেমায় তাকে এইভাবে প্রেজেন্টেবল করতে আমি দেখিনি। তাকে দেখতে বেশ ভালো লাগছে এবং সেই গানটার মেন যদি নজর কেড়ে নিতে পারে কেউ, সেটা হচ্ছে মিমি চক্রবর্তী। তার স্টেপ থেকে শুরু করে প্রত্যেকটা গানটাও ভালো, একটা কমার্শিয়াল ঘরানার গানে মানে যেরকম কাইন্ড অফ গান হয় সেই অনুযায়ী কিন্তু গানটাও দারুণ। এবং শাকিব খানের এক্সপ্রেশন থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস এখানে ইকুয়ালি দুর্দান্ত। এবং সাথে সাথে যেটা সবচেয়ে বেশি নজর কেড়েছে সেই জিনিসটা হচ্ছে, এখানে একটা সিকোয়েন্স আছে যেখানে মিমি চক্রবর্তী ডান্স করবে এবং একজন সেটা শাকিব খান নয়, আর একজন আছে যিনি এই পুরো ব্যাপারটাকে খুব এনজয় করবে এবং মিমি চক্রবর্তীর কাছে গিয়ে ডান্স করতে হবে। এবং পার্টিকুলার সেই সিকোয়েন্সের মধ্যেই শাকিব খান তাকে গুলি মারে। তো তার যে চরিত্রটা, সেই চরিত্রটা কিরকম ভাবে ডার্ক ভাবে পোর্ট্রে করেছে রায়ান রাফি, কিরকম ভাবে ডার্ক ভাবে প্রেজেন্ট করার প্রচেষ্টা করেছে, এবং তুফান ছবির মধ্যে কিরকম ডার্ক ডার্ক সিচুয়েশন গুলো ক্রিয়েট করা হয়েছে, সেটা কিন্তু যারা সিনেমা দেখেছে তারা তো জানে। কিন্তু আমাদের কিন্তু এতটুকু আশ্বাস হয়ে যাচ্ছে যে তুফান ছবিটা কিন্তু এই যে ডার্ক ওয়ার্ল্ডটা বা শাকিব খানকে কিরম ভাবে সে প্রেজেন্ট করেছে, সেই পুরোপুরি ব্যাপারটা যেভাবে সে দেখানোর প্রচেষ্টা করেছে, সেটা কিন্তু দুর্দান্ত। এবং পার্টিকুলার ওই কিছু মিনিটের সিকোয়েন্সটা দেখলে বোঝা যায়। এবং তার সাথে সাথে তার এক্সপ্রেশন, সে যেভাবে ডান্স করছে, এবং তাকে অন্যান্য গানে তার আহ, যে আগের যে ছবিগুলো, সেই ছবিগুলোতে যেরকম গানেতে ডান্স করতে দেখা যায়, সেই রকম কাইন্ড অফ কিন্তু সেই লেভেলে ওই মানে তার ক্যারেক্টারটার মধ্যে একটা ডিসেন্সি আছে, ক্যারেক্টারটার মধ্যে একটা ইন্টেন্সিটি আছে, একটা সিরিয়াসনেস আছে। এবং তার সাথে সাথে ক্যারেক্টারটার মধ্যে একটা নেসও আছে, যেখানে সে তার মানে যেটা যে জিনিসটাকে সে নিজের মনে করে সেটা তার নিজের। তো এই যে প্রত্যেকটা পার্টিকুলার সিচুয়েশন গুলোকে ক্রিয়েট করা হয়েছে একটা গানের মধ্যে, সেটা কিন্তু দেখতে দুর্দান্ত লাগছে। তো আমার পার্সোনালি এই গানটা দেখে ছবিটার প্রতি আরো এক্সাইটমেন্ট বেড়ে গেছে। এবং এক দুজনকে আমি দেখেওছি যারা ইন্ডিয়া থেকে বিলং করে, এবং এখান থেকে বিলং করার পরেও তুফানের সিনেমা রিভিউ করে ফেলেছে। তো জানি না যেটা কিভাবে সম্ভব, কারণ এখানে সিনেমাটা মুক্তিই পায়নি, তারপরেও কিভাবে তুফান ছবিটা তারা রিভিউ করতে পারলো। তো যাই হোক, তোমাদের এটা নিয়ে কি মতামত, তোমাদের গানটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।